আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমার মার কাছে ফোন আসছে যে আমার স্বামীকে আমি নিয়ে আসছি। আমার মা যায়, আমার মা যাওয়ার পর আমার বাবা দাঁড়াতে পালাই যাইতো না। আমার বাবা তো পালানোর জন্য রাজনীতি করে নাই, আমার বাবা তো পালাইতো না। সে মানুষ সে কিভাবে করে আমরা রান্না বেড়ে করাই? মানুষের কোথায় বাংলাদেশের মানুষের কোথায় নামছে? আমার মা তাদের পুলিশের হাতে পায়ে পড়ে যে ভাই আমার স্বামীকে ভর্তি করে চিকিৎসা দরকার। তারা বলে আমরা এই ব্যাপারে জানি আপনি শেষ দেখাতে আমার মা বলে শেষ দেখাবো শেষ দেখাবো নাকি আমার স্বামী চিকিৎসা দেন? তারা বলছে না। তারপর আমার মা বাবাকে টাকা দেয়, টাকা দিয়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঢাকা মেডিকেলে নতুন বিল্ডিং এর 7 তলায় আমার বাবাকে বারান্দায় ফেলে রাখছে। আমার বাবাকে একটা বেড দেয়নি, একটা অক্সিজেন, যে মানুষ শ্বাস নিতে পারতেছে না তারা একটা অক্সিজেন দেয়নি। আমার বাবাকে একটা কম্বল দেয়নি, আমার বাবা কাঁপতেছিল। আমার বাবারে ঢাকা মেডিকেলে 7 তলার বারান্দায় ফেলে রাখছিল। পরে আমার বাবাকে কিছু দেয়নি, আমার বাবাকে ফেলে রাখছে। একটা মেয়ের জন্য সবচেয়ে কষ্টদায়ক, এর থেকে কষ্টদায়ক আমার মনে হয় না কিছু আছে। আমার চোখের সামনে আমার মৃত বাবারে ইট দিয়ে বাইরে বাইরে ডান্ডা বেশি ভাঙতেছে। এর থেকে কষ্ট কিচ্ছু হয় না, তিন মেয়ের জন্য এর থেকে কষ্ট কিচ্ছু নেই। আমার সামনে আমার বাবারে, আমার বাবা মরা বাবা, আমার বাবা মাটিতে পড়ে আছে, ওই বাবার ইট দিয়ে বাইরে বাইরে ডান্ডা বেশি ভাঙতেছে। এটা কি আমাদের জীবন? এটা কি আমার বাবার প্রাপ্য ছিল? আমার বাবা তো কোনো নাই, আমার বাবার ইচ্ছা ছিল তার মেয়ে